ওকে, তো রেকর্ডিং এ দেওয়া হয়ে গেল, আমরা শুরু করি আজকের ক্লাসটা। তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কিভাবে নির্ণয় করব। তাহলে আমাদের যে কোয়েশ্চেনটা হচ্ছে যদি a ইজ ইকাল টু, এই হচ্ছে আমাদের a, a ইজ ইকাল টু কত, 0 1 2 1 2 3 3 1 1। ওকে, 0 1 2 1 2 3 3 1 1 হয় হয় তাহলে a ইনভার্স ইজ ইকাল টু হোয়াট, অর্থাৎ এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তাহলে বিপরীত ম্যাট্রিক্স কাকে বলে, বিপরীত ম্যাট্রিক্সের ডেফিনিশনটা কি? ডেফিনিশনটা হচ্ছে যে আমি যে এ ইনভার্সটা বের করব, আমি যে এ ইনভার্সটা বের করব, সেই এ ইনভার্সের সাথে এই এটা যখন গুণ দেওয়া হবে, অর্থাৎ এ ইনটু এ ইনভার্স ওয়ান, তখন আমি এই গুণ করার পর যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে একটা আই ম্যাট্রিক্স। ওকে, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। যেহেতু এটা 3 বাই 3, আমি পাবো I3, এবং I3 ইজ ইকাল টু হোয়াট, I3 ইজ ইকাল টু হচ্ছে 1 0 0 0 1 0 0 1। তো বিপরীত ম্যাট্রিক্সটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা জিনিস। কেন ক্রিস্টাল ক্লিয়ার এটা আমরা ছোট কালেও বুঝি বা জানি। মনে করো যে আমার কাছে 5 আছে, তাই আমি বললাম 5 ইনভার্স। হোয়াট ইজ 5 ইনভার্স? 5 ইনভার্স হচ্ছে এমন একটা জিনিস যার সাথে 5-এর সাথে সেই 5 ইনভার্স কে গুণ করলে আমরা কত পাবো? 1 পাবো, কারণ আমরা জানি 5 × 1/5 ইজ ইকাল টু 1। অনেকটা এইভাবে চিন্তা করতে পারি, যেমন এইটার মান কত, এই যে ম্যাট্রিক্সটার মান কিন্তু কত, 1। ওকে, তো আমরা কিভাবে বের করব সেটা শিখি। প্রথমে আমাকে যেটা করতে হবে, আমার প্রত্যেকটা রাশির সহগুণকটা বের করতে হবে। আই রিপিট, সহগুণক বের করতে হবে। তো আমি এখানে সহগুণক বের করাও শিখে ফেলবো একটা অঙ্কের মাধ্যমে, অনুরাশি বের করা শিখে ফেলবো, এবং একই সাথে কিভাবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হয় সেটাও শিখে ফেলবো। তো এইটার ফর্মুলা কি, এ ইনভার্স বের করার, সেটা আমি লিখে দিই ফর্মুলাটা। এ ইনভার্স ইজ ইকাল টু, আমার কাছে যে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই এ ম্যাট্রিক্সের যে মান সেটা দিয়ে আমাকে ভাগ করতে হবে, এবং তার সাথে গুণ করতে হবে এ ডি জে অফ এ, অর্থাৎ অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এ ইনভার্স বের করতে গেলে আমার যেই যেই স্কিল লাগবে, যেই যেই দক্ষতা লাগবে, তার মধ্যে প্রথমটা হচ্ছে কিভাবে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে সেই ম্যাট্রিক্সের মান বের করতে হয়, এবং সেটা আমরা অলরেডি জানি। তো এইটা আমরা বের করে নিয়ে আসতে পারবো। এবং এ ডি জে অফ এ, এইটা আমরা আসলে জানি না আসলে কিভাবে বের করতে হয়, আপাতত জানি না। এটা আমরা বের করা শিখবো, এবং এইটা বের করা শিখতে গিয়ে আমরা আরো দুইটা জিনিস শিখে ফেলবো। একটা হচ্ছে কিভাবে অনুরাশি বের করতে হয়, আরেকটা হচ্ছে কিভাবে সহগুণক বের করতে হয়। একটা হচ্ছে অনুরাশি কিভাবে বের করতে হয়, আরেকটা শিখবো আমরা কিভাবে কিভাবে সহগুণক বের করতে হয়। তাহলে আমরা শুরু করি যে কিভাবে আমরা এই জিনিসটা হচ্ছে সমাধান করব। আমরা ডিরেক্ট সমাধানে চলে যাই। তো সমাধানের জন্য প্রথমে আমাকে মানটা বের করতে হবে। তো আমি মানটা আমরা আগে থেকেই বের করতে জানি। তো আমি যদি মানটা বের করি, এর মান, সেই মানটা আসবে হচ্ছে -2। এর মান আসবে -2। সেটা আমি আর বের করা দেখালাম না, কারণ সেটা আমরা অলরেডি জানি কিভাবে বের করতে হয়। এখন কখনো যদি এরকম হয় যে এর মান 0 চলে আসলো, এ ইজ ইকাল টু 0 চলে আসলো, তাহলে আমাদেরকে বলতে হবে এ ম্যাট্রিক্স যেটা ছিল, এ ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর ব্যতিক্রমী ম্যাট্রিক্স যদি হয়, অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু যদি এরকম 0 চলে আসে, তাহলে আমাকে বুঝতে হবে সেই ম্যাট্রিক্সের এ ইনভার্স কখনোই কখনোই আমি বের করতে পারবো না।
কেন? কারণ এই জিরোটা যদি আমি এখানে বসাই 1/0, তো 1/0 ম্যাথমেটিক্সে ডিফাইন না, এর কোনো ডেফিনিশন আপাতত পাওয়া যায় নাই, তো এটা আনডিফাইন্ড একটা জিনিস। তো এই জন্য আমরা এই ইনভার্সটা বের করতে পারবো না ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তো আমি যতগুলোই বের করব, বুঝতে হবে এই ইনভার্স যদি বের করা সম্ভব হয় তাহলে বুঝতে হবে এটা যেহেতু এই ইনভার্স বের করতে বলছে, তার মানে এই যে ম্যাট্রিক্সটা, সেই এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে না, সেটা হচ্ছে অব্যতিক্রমী বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। অব্যতিক্রমী। ব্যতিক্রম যদি হয় তাহলে তাকে নির্ণয় করা সম্ভব হবে না। তাহলে আমরা নির্ণয় কিভাবে করব সেটা যদি একটু দেখতে চাই, আমাকে যেই কাজটা করতে হবে, আমি ম্যাট্রিক্সটা এখানে আবার লিখি এখান থেকে নিয়ে, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, তো এই ছিল আমাদের ম্যাট্রিক্সটা। আমরা ম্যাট্রিক্সটা নিচে নিয়ে আসলাম, এবং এই ম্যাট্রিক্সেরই আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে কি, কিভাবে আমরা এটার ইনভার্স বের করব। তো ইনভার্স বের করতে আমাদের যে টেকনিকটা অ্যাপ্লাই করতে হয় সেটা হচ্ছে, প্রথমে আমাকে এর যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলোর অনুরাশি বের করতে হবে। তো এটা হচ্ছে A11, এটা হচ্ছে A12, এটা A13। ওকে, তাহলে এটা হবে A21, A22, A23, এটা A31, A33। তাহলে আমি লিখে দিই A21, এটা হবে A22, এটা হবে A23, A31, A32, A33। তো আমরা এইগুলো লিখে ফেললাম, আমরা একটু চাইলে অন্য কালি দিয়ে বুঝিয়ে দিতে পারি যে কোনটা কি। এটা হচ্ছে A22, A23, A31, A32, A33। আচ্ছা, তো আমাকে A11 বের করতে হবে। A11 বের করতে হবে, অর্থাৎ এটা আসলে বড় হাতের এ আমি দিয়ে ফেলছি, আমাকে বের করতে হবে বড় হাতের A11, এগুলো সব ছোট হাতের এ। তো এটা আমি বুঝে নাও, আপাতত আমি বলতেছি এখানে আমি যে এ বড় হাতের এগুলো লিখছি, এটা কিন্তু এগুলো সব কিন্তু ছোট হাতের এ হবে। যাই হোক, আমরা বের করতেছি A11। A11 যদি বের করতে চাই তখন যেটা করব, এই বরাবর এই বরাবর ঢেকে দেব, এই বরাবর আর এই বরাবর ঢেকে দিব। তো ঢেকে দিয়ে আমরা আসলে সহগুণকের রাশিটা বের করতে চাচ্ছি, ঢেকে দিয়ে যেটা করব, আমাদের সহগুণক বের করতে হবে। সহগুণক কিভাবে বের করে, প্রথমে আমি -1 দিব, দিয়ে উপরে i প্লাস জে, অর্থাৎ এই 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 দুইটা ভ্যালু উপরে যোগ করব, 1 1, তাহলে 1 + 1। এরপরে যেটা করব, এরপরে যেটা করব, এই বরাবর আর এই বরাবর ঢেকে দিলাম, ঢেকে দিয়ে যেটা পাইছি সেই দুটাকে জাস্ট গুণ করে দিব, 2 একে 2, -3 একে 3, তাহলে 2 - 3 আসে -1, আর এক আর এক তো 2, উপরে পাওয়ার যোগ, তার মানে এই -1 এর কোনো ইফেক্ট পড়বে না, তাহলে আসতেছে -1। তো এইভাবে আমরা A11, A12, A21, সরি A13 হবে, A13, তারপর হচ্ছে A21, A22, এইভাবে করে A23, A31, A32, A33, এইভাবে হচ্ছে বের করব। তো এখানে হবে -1, 1 + 2, এখানে হবে -1, 1 + 3, -1, 2 + 1, -1, 2 + 2। ওকে, তো এখানে হবে -1, 2 + 3, -1। তো এখানে একটা কথা বলতে চাই, সেটা আমি বলে দিচ্ছি, A11 এর যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের সহগুণক। সহগুণক, এইটাকে বলা হয় চিহ্ন। আর এই যে এতটুকু যে মান আছে, অর্থাৎ চিহ্ন ছাড়া, এইটাকে বলা হয় অনুরাশি। অনুরাশি। Okay? তো কখনো পরীক্ষার হলে আসে যে অনুরাশির মান বের করো, সহগুণকের মান বের করো, তখন আমরা এখান থেকে ইজিলি বের করতে পারি। আচ্ছা, তো A12 এর মান যদি আমরা চেষ্টা করি, 12 হচ্ছে এই বরাবর ঢাকবো, এই বরাবর ঢাকবো, থেকে এটা 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 গুণ করব, তখন আমাদের মান আসবে এরকম, যে A12 এর মান আসবে 1 - 9, 1 - 9, তার মানে আসে -8, আর এখানে নেগেটিভ মিলে হয়ে যায় পজিটিভ। তাহলে A12 আসবে হচ্ছে 8,
ভাইয়া এখানে সহগুণক মানে A11 এর মানে যে -1 এটা সহগুণক। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে সহগুণক, এইটা হচ্ছে সহগুণক। আর 2 - 3 সম্পূর্ণটা হলো অনুরাশি তো। হ্যাঁ, শুধু এইটুকু হচ্ছে অনুরাশি। এই এইটার আচ্ছা ঠিক। ক্ষেত্রে সহগুণক আর অনুরাশির মান সেম। A11 এর জন্য এখানে সেম আসছে, তাই তো? সেম চলে আসার কারণ জি জি। হচ্ছে ওই উপরের চিহ্নটা পজিটিভ আসছিল, এই এই জন্য যে 2 - 3ও -1, সহগুণক সহ পুরোটাই -1, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর A13 যদি আমরা চিন্তা করি, আমরা আমি ডিরেক্ট মানগুলো লিখতে চাচ্ছি। A13 এর মান আসবে হচ্ছে -5। এইখানেও আমরা আর ক্যালকুলেশন করব না, ডিরেক্ট মান লিখতেছি। A21 এর মান আসবে হচ্ছে 1, A22 এর মান আসবে হচ্ছে -6। আমি একবারে ক্যালকুলেশন করি, আর হচ্ছে এখান থেকে A23 এর মান, এইগুলো আমি মান লিখতেছি না। A32 এগুলোর মান লিখতেছি না, আমি ডিরেক্ট লিখবো। A23 এর মান আসবে হচ্ছে A23 কোনটা, এই যে এইটা A23। তাহলে এখানে A23 এর মান আসতেছে আমাদের 3। A23 এর মান আসতেছে 3, তার মানে এখানে আসবে 3। এরপর হচ্ছে A31 এর মান আসতেছে -1। A32 এর মান আসতেছে হচ্ছে 2। তো এগুলো তোমরা ক্যালকুলেট করে নিবা। A33 এর মান হচ্ছে -1। ওকে, এরকম। তো এরকম আমি মান যখন পাবো, তখন আমাকে যেটা করতে হবে, এই মানগুলোকে যেভাবে আছে ওইভাবে বসায় দিতে হবে। ওকে, আমি যদি এইভাবে বসায় দেই, এইভাবে বসায় দেই, অর্থাৎ এর যে সহগুণকের দিয়ে গঠিত যে ম্যাট্রিক্স, সেটা যদি আমি বের করি, এর সহগুণক ম্যাট্রিক্স, তাহলে সেটা হবে এটা। তাহলে আমি লিখি যে এর এ এর ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্ট এর ম্যাট্রিক্স এর সহগুণক ম্যাট্রিক্স, সহগুণক ম্যাট্রিক্স। সহগুণক ম্যাট্রিক্স আমরা যেটা পেলাম, সেই সহগুণক ম্যাট্রিক্সটা হচ্ছে দেখতে এরকম। আমরা যেটা যেইখানে বসানো ছিল ওইখানেই বসাবো। A11 হচ্ছে -1, তাহলে আমরা A11 এর জায়গায় -1 বসাই দেব। -1, এটা ছিল 8, অর্থাৎ আমি সারি বরাবর বসাবো আর কি। -1, 8, -5, 1, -6, 3, -1, 2, -1, এইটা। তো এইটা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স। কখনো যদি বলে কোন একটা ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করো, তখন জাস্ট আমরা এইটুকু কাজ করব, এর বেশি কিছু করব না। ওকে, সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করতে বললে আমরা এইটুকু কাজ করব। কিন্তু আমাকে কখনো যদি বলে যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করো, কোন একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করো, তখন আমরা যেটা করব, অ্যাডজয়েন্ট হবে এই যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যেটা হবে। তো আমি যদি বলি অ্যাডজয়েন্ট অফ এ, হোয়াট ইজ এডিজে অফ এ? এডিজে অফ এ হচ্ছে এ এর সহগুণক ম্যাট্রিক্সকে যদি আমি সি দ্বারা ডিফাইন করি, তাহলে সি রেইজ টু টি, এটাকে উল্টায় দিলে যেটা আসবে ওইটাই অ্যাডজয়েন্ট। তার মানে আমি এখানে বলবো -1, 8, -5, তারপর হচ্ছে 1, -6, 3, অর্থাৎ রো গুলোকে কলাম করাইতেছি, -1, 2, -1, এইটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে আমি অ্যাডজয়েন্ট অফ এ বের করা শিখলাম, সহগুণক কিভাবে বের করতে হয় সেটা শিখলাম, অনুরাশি বের করা শিখলাম, সহগুণক ম্যাট্রিক্স বের করা শিখলাম। এখন আমি দেখবো যে কিভাবে আমার মানটা এইটা বের করতে হয়। তাহলে এ ইনভার্স কি হবে? 1/a এডিজে অফ এ। 1/a এর মান দেখো -2, তাহলে আমাদের আলটিমেট অ্যান্সার হবে এ ইনভার্স ইজ ইকাল টু 1/a, 1/a মানে -2। এরপর অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এর মান হচ্ছে এইটা, তাহলে এটা বসায় দিই -1। সমস্যা ছিল ওই জন্য দেখতে পারি নাই, ওই একজনের ব্যাপারটা আবার একটু বুঝাই দেন। বুঝি নাই, কি বললা? নেট প্রবলেম ছিল এই জন্য ওই ওই পয়েন্টটা মিস করছি, যে আর্জেন্টের ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, এটা আমি বলতেছি। 5, 3, -1, ওকে, এটা আমাদের অ্যান্সার। আমি যেটা বললাম, আমাদের কখনো যদি বলে এর সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করো, এর সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করো, তাহলে আমরা যেটা করব, এইভাবে কোন একটা ম্যাট্রিক্সের সহগুণক বের করে তাদেরকে জাস্ট এভাবে রো বরাবর বসায় দিবে, যে -1, তারপর হচ্ছে 8, -5, মানে রো বরাবর বসায় দিব। তাইলে আমরা সহগুণক ম্যাট্রিক্স পেয়ে যাব। এখন কথা হচ্ছে রো বরাবর বসালাম, সহগুণক ম্যাট্রিক্স পেলাম। কখনো যদি বলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে, তাহলে যেটা করতে হবে, রো বরাবর বসানোর পর যে ম্যাট্রিক্সটা পেলাম সেটাকে যদি আমি সি দাবি করি, সি ডিনোট করি,
তাহলে সি কে ট্রান্সপোজ করলে সি রেজ টু টি, অর্থাৎ সি এর ট্রান্সপোজ বা ট্রান্সপোজ অফ সি এইভাবে বলে। তাহলে ট্রান্সপোজ অফ সিটা অর্থাৎ এই সহগুণক ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করার পরে যেটা পাবো সেটা হবে অ্যাডজয়েন্ট অফ এ, অর্থাৎ -1 8 -5 যেটা রো সেটাকে কলাম বানিয়ে দিতে হবে, -1 8 -5 1 -6 3। ভাইয়া বুঝতে পারছি, ক্লিয়ার ভাই, হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। ওকে। তো এইটা করার পর আমাদের যেটা করতে হবে এখানে সূত্রে বসায় দিতে হবে এ ইনভার্স 1/a এডিজে অফ এ, এর মানটা আমরা জানি -2, তো আমি সেটাই করছি 1/-2, -1 -1 8 -5 1 -6 3 -1 2 -1। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের প্রসিডিউর যে কিভাবে একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হয়, তার সাথে আমাদের এখানে অনুরাশি সহগুণক কিভাবে বের করতে হয় সেগুলো আমরা শিখলাম। তবে এই যে প্রসিডিউরটা আছে যেই মাধ্যমে আমরা এই ইনভার্সটা বের করি, এই প্রসিডিউরটা একটু সময় সাপেক্ষ, ঠিক আছে? এই প্রসিডিউরটা আমাদের জন্য সময় সাপেক্ষ। ভাইয়া মাইনাস হ্যাঁ, ওয়ান, 1/-2। এই যে এটা -2, এই যে হ্যাঁ এর হ্যাঁ, মানটা, এর মান -2, অর্থাৎ আমি বললাম এই যে ম্যাট্রিক্সটা আমার দেওয়া আছে, এই যে এই ম্যাট্রিক্সটা যেটা দেওয়া ছিল সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান বের করতে হবে, সেটা আমি বের করে দেখাই নাই। বুঝতে পারছো? ও বুঝতে পারছি সরাসরি ভাই, মানটা বুঝতে বসাই পারছি। দিছি, কারণ এটা তো ঠিক তুমি আছে। বের করতে পারোই, ওইটা তো আর দেখানোর দরকার নাই, এই জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম, ভাইয়া হোয়াটসঅ্যাপে একটু ঘুরে আসেন, সবাই ক্লাস হচ্ছে কিনা জানে না সবাই, জানাই দিয়ে আসেন। 185। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ওকে, শোনা যাচ্ছে। তো এটা এভাবে যে ম্যাট্রিক্সের করে নির্ণায়ক থেকে, সরি, নির্ণায়কের মান নির্ণয় করে তারপর আমাকে এই ইনভার্সটা বের করতে হয়, এই পদ্ধতিটা কি তুমি আগে ম্যাথ করছো এখন পর্যন্ত? না ভাইয়া, করা হয় নাই। ও, তুমি এই যে এইচএসসি 2021 না? ভাই 22 ভাই, 22 বার। 22 22, তো ম্যাট্রিক্সে তো এগুলো তো করার কথাই, ম্যাট্রিক্সে তো এগুলো তো করার কথা তো। আচ্ছা, যাই হোক, তো এইভাবে আমরা করি। আমি একটা শর্টকাট দেখাই 2x2 ম্যাট্রিক্সের জন্য। মনে করো যে আমার কাছে এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, a ইজ ইকাল টু 2 5 4 6। তো আমাকে এটা বললো এ ইনভার্স বের করতে। তখন আমি যেটা করব সেটা হচ্ছে এ ইনভার্স হবে, এটার মান 1/6 × 12। আমি একবারে বসাই দিই 6 × 12, এখানে বসাই 6 × 12 -4 × 5 = 20, তাহলে 12 - 20 -8, 1/-8। এরপরে যেটা করব সেটা হচ্ছে এই 2 আর 6 এই দুজনকে বিপরীত সাইডে পাঠিয়ে দিব, অর্থাৎ এখানে বসাবো 6, এখানে বসাবো 2, এবং বাকি যে দুইজন থাকবে তাদের সাথে একটা নেগেটিভ গুণ করে দিব, তাহলে -5 -4।
এটাই অ্যান্সার। তো এইটা আমাদের এমসিকিউতে আসবে, তখন আমাকে এইভাবে করার কোনো সময় নাই। 1 মিনিট টাইম থাকবে, আমি 10 সেকেন্ডের মধ্যে এটা করে ফেলবো এমসিকিউতে। বুঝা গেল কিভাবে এমসিকিউতে আমি সমাধান করব? ওকে। আবার অনেক সময় দেখা যায় এই টাইপের ম্যাট্রিক্স দিয়ে দেয়, এই যে আমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে দিল a ইজ ইকাল টু, অর্থাৎ স্কেলার ম্যাট্রিক্স যদি দেয়, এখানে দিল 3 5 9 0 0 0 0 0 এরকম একটা স্কেলার ম্যাট্রিক্স যদি দিয়ে দেয়, তখন এই সেই স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি যদি এ ইনভার্স বের করি, যে এ ইনভার্সটা আসবে সরাসরি এইটা 1/3, 1/5, 1/9, অর্থাৎ প্রধান কর্ণে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো একদম 1/1 হয়ে যাবে, আর বাকি যা আছে সব 0 0 0 0। তো এইভাবে আমরা চাইলে বের করতে পারি। ওকে, বুঝা গেল কি বললাম? এগুলো হচ্ছে শর্টকাট জি ভাই, এগুলো। হ্যাঁ, এগুলো আমরা বুঝতে পারছি। পরীক্ষার হলে জাস্ট এমসিকিউ তে অ্যাপ্লাই করব, কারণ এমসিকিউ আমরা চাই 4-5 সেকেন্ডে সলভ করতে, তখন আমাদের এগুলো কাজে দিবে। ঠিক আছে, এমসিকিউ তে আমরা খুব দ্রুত সলভ করার জন্য এই শর্টকাট গুলো ইউজ করব। আচ্ছা, তো এখন আমাদের আহ অনেকেরই প্রশ্ন থাকে যে ভাইয়া, যদি এই টাইপের থাকে যে সরাসরি যেটা আমার শর্টকাট দিয়ে আর হচ্ছে না, হ্যাঁ, যে অনেক একটু আগে আমরা যেই ম্যাথটা করলাম অনেক বড় করে, যদিও আমি এখানে অনেক ক্যালকুলেশন করি নাই, তোমাদের জন্য রেখেই দিচ্ছি, আমি ভাবছি যে হয়তো এই জিনিসগুলো তোমরা আগেই করছো, এই জন্য। যাই হোক, আমার ম্যাথ যদি এরকম থাকে যে a ইজ ইকাল টু, আমাকে বলে দিল কত, উম, আচ্ছা আমি মুছে দেই, আমার তো এটা লাগতেছে না। আচ্ছা মুছে দিব। এই মানটা একটু মনে রাখো যে আমরা যেই অ্যান্সারটা পাইছিলাম, এই যে -1 1 -1 8 -6 2 -5 3 -1, এই যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটাই আমরা আবার খুঁজে পাবো। এই অ্যান্সারটাই 8 -6 2 -5 3 -1, এবং সেইটা আমরা এখন অন্য একটা পদ্ধতিতে করব। তবে এই পদ্ধতিটা অবশ্যই তুমি তোমার পরীক্ষার খাতায় সিকিউতে অ্যাপ্লাই করতে পারবা না, কারণ এটা আমাদের বইয়ে নাই অবশ্যই পদ্ধতিটা। তো এটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমার কাছে যদি এরকম থাকে, যে ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম দেখতে, a ইজ ইকাল টু ছিল 0 1 2 1 2 3 3 1 1, 0 1 2 1 2 3 3 1 1। এখন আমাকে কি করতে হবে, এইটা এ ইনভার্সটা বের করতে হবে। এখন এ ইনভার্স বের করার জন্য আমি যে পদ্ধতিটা শিখাচ্ছি সেটা একটু মাথায় রাখতে হবে। এ ইনভার্সের সূত্র ছিল এরকম, 1/a adj অফ a। তো 1/a বের করাটা আসলে তেমন কোনো ম্যাটার না, কারণ এর মানটা আমরা বের করতে পারি খুব দ্রুত। কিন্তু এ ইনভার্সের এই adj অফ এটা একটা ঝামেলা, কারণ adj তে আমি এই 0 বরাবর কাজ করতে হয়, 1 বরাবর, 2 বরাবর, 1 2 3 3 1 1, মানে অনেক লেন্দি একটা প্রসেস, খুব সময়ের সাপেক্ষ একটা প্রসেস, এখানে সময়ের একটা ব্যাপার আছে। তো এই জন্য আমি যে পদ্ধতিটা অনুসরণ করি সেটা হচ্ছে যে আগে এই ম্যাট্রিক্সটাকে তুমি পুরোটা লিখবা আলাদা জায়গায়, যেমন আমি এখানে লিখতেছি 0 1 2 1 2 3 3 1 1। এরপরে তোমাকে যেটা করতে হবে এই দুইটা প্রথম কলাম, এখানে প্রথম কলাম হচ্ছে এটা C1, এটা হচ্ছে C2। তোমাকে যেটা করতে হবে C1 আর C2 কে কপি করে এখানে বসায় দিতে হবে। কপি করে যদি বসায় দেই তাহলে হবে 0 1 3, এই 1 2 1, এটা আমরা আবার লিখবো 1 2 1। এরপরে আমরা কলাম কপি করার পর আমরা রো কে আবার কপি করব। ওকে, আগের মতো কলাম কপি করলাম, এখন রো কপি করব। তাহলে আমরা কি করলাম, 0 1 3 1 2 1 2 3 1 ছিল, আমরা আবার 0 1 3 1 2 1 এইভাবে লিখলাম। এখন আমরা কি করব, এই উপরের যে দুইটা রো আছে
সেই দুইটা রোকে কপি করে নিচে বসাই দিবে। তাহলে 0 1 2 0 1, তারপরে নিচে হবে 1 2 3 1 2 এরকম। এরপর আমাদের কাজ আর কিছুই না, একটা 3 বাই 3 ম্যাট্রিক্স এখন বের করতে হবে। সেটা বের করার নিয়ম হচ্ছে এইভাবে, আমি দেখাই দিচ্ছি। আহ প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই কলাম আর এই রোটা কেটে দিতে হবে। এদের আর আমার কোনো দাম নাই এখন। এখন আমরা যেটা করব, ম্যাট্রিক্সটা বের করে ফেলবো খুব সহজে। এটা আগেরটা থেকে খুবই কম সময় লাগে। যখন প্র্যাকটিসটা হয়ে যাবে তখন দেখবা যে খুব দ্রুত বের করতে পারতেছো। তাহলে এখন আমরা শুরু করি, কিভাবে করব সেটা দেখা যাক। ওকে, তো যেটা আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম। আমার এইখানে নিচে নিচে, ওকে, নিচে নিচে গুণ করে বসাই দিব। 2 আর 1 গুণ করব, 3 আর 1 গুণ করবো, 2 একে 2, 3 একে 3, বিয়োগ করলে -1। অর্থাৎ আমি যাব নিচে বরাবর, কিন্তু এখানে বসাবো এই বরাবর। ওকে, আবার এই নিচে নিচে গুণ করব, 2 একে 2, 1 একে 1, তাহলে 1। আবার নিচে নিচে 3 একে 3, 2 2 গুণে 4, তাহলে -1। দেখো আগের মতো আসতেছে। আবার নিচে নিচে এরকম 3 3 9, 1 1 1, তাহলে 9 থেকে 1 বাদ দিলে 8। 1 0 0, 3 2 গুণে 6, 0 - 6 -6। 2 একে 2, -0, তাহলে 2। আবার নিচে নিচে 1 1 1, 3 2 গুণে 6, তার মানে 1 - 6 -5। 3 একে 3 আর 0, তাহলে 3ই হবে। 0 2 গুণে 0, -1। তো দেখো এই মানটাই কিন্তু আমরা শুরুতে তখন পেয়েছিলাম, -1, -1, 8, -5। এরকম করে আমরা ওই -1 1, -1, 8, -6 2, -5 3, -1। হ্যাঁ, এটা ছিল আমাদের এডিজে অফ এ। এই যে এডিজে অফ এটা, দেখো আমরা কিন্তু এই পদ্ধতিতে খুবই ইজিলি বের করে ফেললাম। তো এটা জাস্ট বসাই দিলে, আর 1/a এর মান ছিল -2। সেখান থেকে কিন্তু আমরা খুবই সহজে শর্টকাট ওয়েতে এই জিনিসটা বের করতে পারবো। বুঝতে পারছো কিভাবে আমি এই শর্টকাটটা ইউজ করলাম? এটা ইউজ করবা অনলি ফর এমসিকিউ। যদি খুব হার্ড এমসিকিউ আসে, প্রচুর হার্ড আসলো, তখন এটা আসবে, এছাড়া আসবে না। কারণ এটা তুমি অ্যাডজয়েন্ট বের করতে মিনিমাম 4 থেকে 5 মিনিট সময় লাগে, একটা এমসিকিউতে থাকে 1 মিনিট। তবে এই পদ্ধতিতে তুমি হাইয়েস্ট 20 থেকে 30 সেকেন্ডে সলভ করে ফেলতে পারবে। ধরলাম তোমার 1 মিনিটই লাগবে, 60 সেকেন্ড লাগবে, হ্যাঁ, এর বেশি লাগবে না এই পদ্ধতিতে। কিন্তু তুমি এইটা নর্মালি অ্যাডজয়েন্ট বের করতে তোমার 4 থেকে 5 মিনিট সময় লেগে যাবে মিনিমাম। ওকে, আচ্ছা, তো বুঝতে পারছো আমি কিভাবে কাজটা করলাম, শামিম? জি ভাই, বুঝতে পারছি, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার তাইলে। নেক্সট আমাদের আরেকটা টপিক আছে এই অধ্যায়ের। কালকে আমরা সেই টপিকটা, এর পরের ক্লাসে সেই টপিকটা পড়বো। সেটা হচ্ছে ক্রেমার্সের রুল, কিভাবে একটা সরল সহ সমীকরণ সমাধান করতে হয়। মানে হচ্ছে যে এই টাইপের সমীকরণ থাকবে, x + 2y = 3, 4 + 4x + 3y = 5। সেখান থেকে সমাধান করে আমরা এক্স আর ওয়াই এর মানটা বের করে নিয়ে আসবো। তো এটা তো তুমি অপনয়ন, প্রতিস্থাপন, যোগ বিয়োগ এগুলো দিয়ে কিন্তু এক্স ওয়াই এর মান বের করে নিয়ে আসতা ছোটবেলায়, ক্লাস 8 9 10 8 9 এগুলো করা হয়েছে। তো আহ, আমরা এখন দেখবো যে ম্যাট্রিক্সের মাধ্যমে কিভাবে এই জিনিসগুলো সমাধান করতে হয়। এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। ওকে, তাহলে আজকে ক্লাসটা আমরা আমি এখানেই শেষ করতেছি। এন্ড এইচডব্লিউ দিয়ে দিব, এইচডব্লিউ গুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করো, কারণ এইচডব্লিউটা আমাদের প্র্যাকটিস করলে পরিপূর্ণভাবে শেষ করতে পারবো। এবং আমি শুরুর দিকের অধ্যায় যেহেতু ম্যাট্রিক্স এবং সব যেগুলো অধ্যায় শুরু করছি সবগুলোই শুরুর দিকে অধ্যায়, এই জন্য আমি একটু সময় বেশি নিয়ে তোমাদেরকে কমফোর্টেবল করার জন্য শুরুর দিকে অধ্যায়টা ওইভাবে হচ্ছে পড়াচ্ছি। কিন্তু পরবর্তীতে কিন্তু আর একটু টাফ হয়ে যাবে, আমি কিন্তু আরো দ্রুত দৌড়াবো, ঠিক আছে? আরো একটু টাফ হয়ে যাবে, দ্রুত দৌড়াবো। তখন দেখবে যে 2টা 3টা ক্লাসে মিনিমাম অধ্যায় শেষ হয়ে যাবে, ঠিক আছে? 3 4টা ক্লাসে। তাহলে আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি।